তোমরা কিন্তু ক্যামেরার পেছনে তাকাবে না, ক্যামেরা অন হয়ে গেছে। ওকে, আজকে জিজ্ঞেস করার পর বলবো বিষয় হচ্ছে আর্টিকেল। প্রথমে তোমার নাম বলো একবার আমার ডান দিকে, কে? মান্নাত সুলতান। তারপরে সোয়া খাতুন। একটু ক্যামেরা দূরে আছে, একটু জোরে বলতে হবে। চুমকি খাতুন। মাহিন খাতুন। তোমরা যে তিনটে মেয়ে একই ক্লাসের আছো, ওর তো আজকে ঢাকা হয়তো চলে এসেছে, ঠিক আছে আসো, তোমরা পরে পড়াবো। কিন্তু বিষয় হচ্ছে তোমরা কতটুকু জানো, আমি গার্জেনকে প্রমাণ দেওয়ার জন্য যে ক্লাসে ওরা কতটা কি আমরা করাই, কিভাবে করাই, কতটা জানে, এগুলো দেখার জন্য। এনিওয়ে, তোমরা কি কেউ বলতে পারবে যে আর্টিকেল কোনগুলোকে বলে? সহজ করে বলছি, আর্টিকেল কাকে বলতে বলছি না, আর্টিকেল কোনগুলোকে বলে? এনিবডি? কে কে উত্তর দিবে? কার কাছে উত্তর আছে? চুমকি, সোয়া, মান্নাত, কার কাছে উত্তর আছে? কোনগুলোকে আর্টিকেল বলে? আর্টিকেল কয় প্রকার? দুই কি কি? একটা একটা, দেখো আর্টিকেল লেখা আছে এখানে, একটা হচ্ছে ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। তাহলে ইনডেফিনিট কোনগুলো? ইনডেফিনিট হচ্ছে এ এবং এন বলবো, এ এবং এন, আর ডেফিনিট হচ্ছে দা। দা, এই তিনটে হচ্ছে আর্টিকেল। ওকে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আর্টিকেল কয় প্রকার, তখন তোমরা বলবে দুই প্রকার। কি কি? তখন ইনডেফিনিট আর ডেফিনিট। ওকে, তাহলে আর্টিকেল কিন্তু তিনটে শব্দ। ওকে, ওই বিষয়গুলো আমি বলে দিচ্ছি এখন, সেগুলো কিন্তু এরপর পরীক্ষা নেওয়া হবে, তোমাকে বলে দেওয়া হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে। আর্টিকেল কিন্তু ওয়ার্ড তিনটে, এ, এন এবং দা। ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় বা এখন যতটুকু বুঝতে পারছো, এই ভিডিওটি আবার আমি দিয়ে দেবো ইউটিউবে, তোমরা কিন্তু দেখে নিবে, তাহলে কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, যতটুকু হয় আজকে এখানে লেখা আছে, দেখো আরো একবার রিপিট করে দিই, এ, এন এবং দা, এই তিনটেকে আর্টিকেল বলে। কিন্তু পার্টস অফ স্পিচের ভাষায় এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কোনটাকে বলে বা পার্টস অফ স্পিচ কার কাছে জানা আছে? পার্টস অফ স্পিচ কোনগুলোকে বলে, কার কাছে জানা আছে? পার্টস অফ স্পিচ কাকে বলে? তখন তো স্ট্যাচু হলে, তখন স্ট্যাচু হলে হবে না, এখানে উত্তর দিতে হবে। ক্লাসের বাইরে দুষ্টামি হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, অনেক কথা শুনছি, কিন্তু পড়ার সময় কোথায় চেঁচামেচি আসছে? এখন হোক সেটা। গার্জেন বলো, পার্টস অফ স্পিচ কোনগুলো, কাকে বলে? ও বললো ওয়ার্ড, কোনগুলো ওয়ার্ড? পার্টস অফ স্পিচ কাকে বলে? চমকি বল। মান্না, কার কাছে উত্তর নেই? ওকে, আমি যাব না, বিষয় শুধু জানলাম আজকে। যাই হোক, পার্টস অফ স্পিচের ভাষায় এগুলোকে অ্যাডজেক্টিভ বলে, কারণ অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ এগুলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে, আর সেখান থেকে কিন্তু এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কি? যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। কেন এগুলো অ্যাডজেক্টিভ? যে টিটা খানাখানি, একটি, একটা, একখানা, একখানি, আর এটি, ওটা, এসব বলি না আমরা, তো সেগুলো ব্যবহার করা হয় এগুলো। যাই হোক, এখন আমি জিজ্ঞেস করবো যে বিষয় নাম্বার 1-এ চলে এসো, যেগুলো হচ্ছে দেখো, যখন তুমি কোনো যখন কোনো কনসোনেন্ট হবে, কনসোনেন্টের আগে কোনো ওয়ার্ড, আমাদের দেখো, কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তার আগে কিন্তু একটি বলতে গেলে এ বসবে। সাপোজ এটার নাম কি? পেন। তো পেন মানে কলম। তো যদি বলি একটি কলম, তখন তোমরা কি বলবে? এ বলতে একটি হলো, কিন্তু তাহলে এ পেন বলতে হবে। কিন্তু যদি বলি আমি যে একটি টেবিল, তখন কি বলবে? এ টেবিল কেন বলবে? কনসোনেন্টের শুরু, তাই টেবিলটা কনসোনেন্টের শুরু, টি এ বি এল ই, তাহলে এই টিটা কনসোনেন্ট। এবার দেখো বোর্ডে 1 নম্বর চলে আসছে, তাহলে এখানে এসো 1 নম্বর আছে, এখানে কি লেখা আছে? এটা বুক মানে কি? বই। বুক মানে বই। কিন্তু যদি বলি একটি বই, তখন এখানে কি বসাবে? এ বসাবে, তাই তো? তো এবার আমার প্রশ্ন উত্তর দাও যে এ কেন বসলো? তাহলে কি আছে?
এই ডেফিনেশনটা বলতে হবে, নিয়মটা বলতে হবে যে কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন এই বিটা, এটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট ভাওয়েল কটি আছে? ভাইরাল পাঁচটি কি কি? এ ই আই ও ইউ অ্যাবসলিউটলি ওকে। তোমাকে জিজ্ঞেস করব, তাহলে দেখো যেখানে ভাওয়েল দিয়ে শুরু নয় কনসোনেন্ট শুরু, তার জন্য এখানে এ বসেছে। ওকে, এটা কি লেখা আছে? পেন পেন মানে কলম তাহলে যদি বলি আমি একটি কলম, তখন তুমি কি বলবে এখানে? এ এ বসলো। কেন বসলো? কেন এখানে ভাইরাল নেই? তাহলে কি আছে? কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট আছে বলে তোমার এখানে এ বসলো। তো যেটা কনসোনেন্ট শুরু, ভাওয়েল ভাষা থাকলে হবে না, যেটা শুরু কনসোনেন্ট শুরু, তার জন্য এখানে এ বসেছে। কিন্তু কনসোনেন্ট মোট আছে কতগুলো? কনসোনেন্ট 21টি ওয়াও, ওয়েল ডান। 21টি কনসোনেন্ট। কিন্তু আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমাদের ভেবে, মানে ওটা একটু জিজ্ঞেস করি মাঝে দিয়ে বলো যে কোথায় কি ফাঁকা আছে বা পূরণ আছে কিনা। আচ্ছা, অ্যালফাবেট কাকে বলা হয়? অ্যালফাবেট যে যতগুলি ওয়ার্ড আছে তাকে যতগুলি ওয়ার্ড আছে তাকে ভাইরাল ওয়ার্ড বলে। সবে কিন্তু সারা জীবন প্রোগ্রাম থেকে গেল, আর মা বলবো তো আমি ফোন করে বলবো যে কি আমি কিভাবে পড়াচ্ছি সেটা দেখো। ওকে, দেখো এ থেকে জেড পর্যন্ত 26 লেটারকে এক কথায় অ্যালফাবেট বলে। এনিওয়ে, চলে এসো, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, এখানে লেখা আছে কি বলতো? এখানে কি লেখা আছে? ডগ মানে কুকুর কিন্তু একটি কুকুর বলতে আমি কি লিখবো এখানে? এ আচ্ছা, এটা এ বসলাম, তো এটা কোন আর্টিকেল? কনসোনেন্ট এখানে বলো তোমরা যে ইনডেফিনিট আর্টিকেল। ওখানে দেখো বলো যে ইনডেফিনিট আর্টিকেল, এখানে ইনডেফিনিট আর্টিকেল। যখন তুমি এটাকে বলবে তখন বলবে এটা ইনডেফিনিট আর্টিকেল। ওকে, তাহলে এ ডগ মানে কি? এ ডগ মানে কুকুর কুকুর এ একটি কুকুর একটি কুকুর বলো। ওকে, আচ্ছা এখানে কি লেখা আছে? গাল 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 মানে বালিকা তাহলে আমি গাল না তোমরা গাল? আমরা আমরা গাল, তোমরা গাল। ওকে, তাহলে এখানে কি লিখবো? এ এখানে এ এ কেন লিখবো? কেন এখানে গাল কনসোনেন্ট আছে কনসোনেন্ট আছে তাই। তাহলে এ গাল বলতে কি হলো তাহলে? ভাইও ভাইও এ গাল বলতে কি? এ গাল একটি বালিকা একটি বালিকা, একটি মেয়ে, যা বলবে। আচ্ছা, টি এ বি এল ই মানে কি হবে? টেবিল। তাহলে যদি বলি একটি টেবিল, তখন কি বসাবো? এ কোন আর্টিকেল বসবে? কনসোনেন্ট ইনডেফিনিট আর্টিকেল বসবে। ইনডেফিনিট এটা প্র্যাকটিক্যাল করলাম। তাহলে আমরা নাম্বার 1 শেষ করেছি। তোমরা কিন্তু বুঝে গেছো। যদি অসুবিধা হয় তখন ভিডিওটা আবার কোনো সময় যদি প্রয়োজন হয় তোমরা দেখবে, কিন্তু 2 এ চলে এসো। তাহলে দেখো এখানে 2 চলছে, তাই কি না? কি টেবিলে জায়গায় কিছু লেখেননি কোনটা বলো? আচ্ছা, লিখে দিচ্ছি, সরি। তাহলে এখানে লেখা হয়ে গেল, ধরে নাও। আচ্ছা, এবার 2 চলে এসো, এখানে 2। তাহলে এখানে লেখা আছে অ্যাপেল। অ্যাপেল অ্যাপেল মানে কি? আপেল আপেল অ্যাপেল মানে আপেল। স্যার অ্যাপেলই বলে আপেলও বলে ইয়েস ইয়েস, আপেল বলবে। তাহলে এখানে তোমার কোন আর্টিকেল বসবে? কনসোনেন্ট কোন ভাবে? তাহলে কি বসাবো আমি? একটা এন। তাহলে এনটা আমি কেন লিখবো এখানে? এন কেন লেখা হবে? স্যার কেন তাহলে যা আছে তাই বলো। তুমি নেই সেটা বলছো কেন? যা আছে তাই বলো। কি আছে তাহলে এখানে? ভাওয়েল দিয়ে শুরু, তাই না? ভাওয়েল দিয়ে শুরু, এটা ভাওয়েল, এখানে ওই জন্য এন বসেছে, বুঝতে পারছো? তাহলে এন অ্যাপেল বলতে মানেটা কি দাঁড়ালো? একটি আপেল। ওকে, নেক্সট অন। তাহলে এখানে কি লেখা আছে? এগ মানে ডিম। আর যদি আমি বলি একটি ডিম, তাহলে কি বসবে? এন। কেন? মানে এনটা কেন বসবে? ভাওয়েল আছে তাই এখানে এন বসলো, ঠিক আছে? এই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু, তার জন্য এই যে ভাওয়েলটা, তার জন্য এখানে এন বসলো। আর এন এগ মানেটা কি হবে? এন এগ মানেটা কি? ডিম। আচ্ছা, কিন্তু তোমরা কি এটা জানো যে এখানে কি লেখা আছে এবং এটা কি জিনিস? ওটা কি লেখা আছে ওখানে? ক্যামেরা কিন্তু চলছে, সাবধান।
প্রত্যেকের বাপ মা কিন্তু দেখবে। বলো কি লেখা আছে এখানে? ওকে, এটা লেখা আছে ইঙ্ক পট। মানে আগে যে এই কলমে যে কালিকে রাখা হতো না, এখন তো ইঙ্ক পট আমাদের ফাইল বেরিয়েছে, কিন্তু অনেকদিন আগে আমাদের ছোট দেখতাম যে কালির বোতল থাকতো একটা, ওটাকে ইঙ্ক পট, কালির দোয়াত বলা হয়। ওকে, বাদ দিয়ে দাও, এখন তো চলছে না ওটা। কিন্তু এখানে কোন আর্টিকেল বসবে? এখানে অ্যান কেন বসবে? কেন এখানে ভাইও নেই, কোন আর্টিকেল বসবে? ভাইও নেই, কোন আর্টিকেল বসবে? স্যার অ্যান আর্টিকেল বসবে। তো আর্টিকেল নাম কি? আর্টিকেলের নাম দোয়াত। ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, তাহলে এখানে অ্যান বসিয়ে দিলাম, কেমন? অ্যান। ওকে, আর আচ্ছা মাহিকে একটু জিজ্ঞেস করি, মাহি তো অনেকক্ষণ চুপচাপ বসে আছে। মাহি, এখানে জিজ্ঞেস করব, ঠিক আছে, তো অরেঞ্জ মানে কি? বলবো অরেঞ্জ মানে হ্যাঁ, কমলা ওয়াও। আর কি বলে যে আমব্রেলা মানে? ছাতা। ওয়াও, দারুণ আছে, দারুণ আছে। ওকে, আমি জিজ্ঞেস আমি করলাম। পারবো। আচ্ছা ঠিক আছে, তোরা তো পারবি, বলতে দাও, তো বাচ্চা আছে। তাহলে অ্যান, তাহলে এখানে অ্যান বসাবো কেন? স্যার ওখানে ভাইও আছে। ভাওয়েল আছে তাই বল। ও স্যার ভাওয়েল আছে তাই অ্যান বসলো। তাহলে অ্যান অরেঞ্জ মানে? অরেঞ্জ মানে লেবু কমলা লেবু। ওকে, আচ্ছা এখানে আমব্রেলা লেখা আছে, আমব্রেলা। তো আমব্রেলা মানে কি? ছাতা। তো তাহলে এখানে কি বসাবো? অ্যান কেন বসাবো? তাহলে এই ওয়ার্ডটা কিন্তু, এই ওয়ার্ডটা মনে রাখবে কিন্তু। ওকে, তাহলে 2 পাস করেছি অলরেডি, তাহলে 3 তে যাবো এবার। ওকে, ঠিক আছে, এবার দেখো এখানে দেখো 3 লেখা আছে, বুঝতে পারছো? তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তো তোমরা এতক্ষণ করলে এখানে লেখা আছে আমব্রেলা, আমব্রেলা। তাহলে এই ওয়ার্ডটা প্রথম ইউ এর সাউন্ড কেমন আসছে? আ আসছে, তাই না? আ, আমব্রেলা, তার জন্য এখানে তুমি অ্যান বসিয়েছো। ওকে, এবার দেখো 3 তে কি বলছে, যেখানে লেখা আছে ইউনিফর্ম, ইউনিফর্ম। আচ্ছা তোরা কি কেউ জানিস যে ইউনিফর্ম কোনটাকে বলে? কোনটা? ঘোড়া ইউনিফর্ম মানে বুঝে দিশা। ইউনিফর্ম মানে উর্দিকে বলা হয়, কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো পোশাককে উর্দি বলা হয়। তোরা যে স্কুল ড্রেসটা পরে যাস না, ওটা। ওটাকে ইউনিফর্ম বলে। তো এখানে দেখ কেমন, ভালো করে ফলো করে তো তোমরা, যেখানে যে ইউনিফর্ম লেখা আছে, তো ইউনিফর্ম ব্যতিক্রম তোমরা তখন অ্যান বসালে ভালো লাগে, কিন্তু এইখানে তোমরা জানতে চাই তোমাদের কারোর কাছে উত্তর আছে কিনা। এ এ এ কেন এ এ এ কেন বসাবো? এখানে ভাইও নেই, কিন্তু ইউটা তো ভাওয়েল। ভাইও আছে। তাহলে কি বসাবো? কোন আর্টিকেল? অ্যান। অ্যান বসবে। সবাই বলছো? হ্যাঁ চোখে বল, স্যার অ্যান কেন? স্যার ওখানে স্যার ভাইও স্যার এখানে ভাইও আছে। সোয়া বল, কি ওখানে কি বসবে? তাড়াতাড়ি বল, কেন বসবে? অ্যান বসবে, কেন বসবে? ওখানে ভাইও আছে। ভাওয়েল আছে তাই। চোখে মানা তা বলছে। ওকে, এটা আমি দেখাবার জন্য তো আজকে ক্লাস করলাম, তারপরে এখন টেক্সট বুকে পড়াবো। তাহলে তো আমি গ্রামার পড়ানি পড়াইনি। এখানে দেখ ভুলটা কি হয়ে গেল, দেখেন শিখে না কিন্তু আজকে দুষ্টামি করলে তো হবে না। এখানে তোমার এই যে ইউনিফর্ম, এই ভাবেটা এখন তুমি আ আ বললে, আমব্রেলা, তো আ বললো বলে ওখানে অ্যান বসলো, কিন্তু এখানে তুমি বলছো ইউনিফর্ম, তো এখানে ইউ চলে আসছে, ইউ ভাবেলটা ইউ 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 আসছে বলে তোমার এখানে এন্ড কেওয়াসেভেন এখানে এ বসবে, এ এখানে ইউ আসছে বলে কেমন বলি তো, কিন্তু আবার একবার দেখবে বাড়িতে গিয়ে, রাত্রে পোস্ট করে দেওয়া হবে। ওকে, তাহলে কি বললাম? এখানে ইউ ইউ ভাবে হচ্ছে ইউ আসছে বলে এখানে এ বসলো, তাহলে একটি উর্দি, তাহলে বলতে গেলে এ ইউনিফর্ম। নেক্সট দেখো, এদিকে দেখ। আচ্ছা, এখানে লেখা আছে ইউনিভার্সিটি। এটা খুব বড় ওয়ার্ড হয়ে গেল, তোদের প্রয়োজন হয়নি কোনোদিন মনে হয় এটা বলা। তো যাই হোক, কিন্তু জানতে চাইবো, শিখতে তো হবে, ইউনিভার্সিটি মানে কি? তোরা যেখানে পড়তে যাস সকালে পড়ে গেলে সেটাকে কি বলে? স্কুল বলে। তারপর স্কুলের পরে তোরা কিন্তু কলেজ যেতে হবে, মানে হাই স্কুল যাবি,
হাই স্কুলের পরে কিন্তু কলেজ চলে যাবে, কলেজের পরে কিন্তু আবার কিন্তু তখন আবার এই তখন কিন্তু আবার ইউনিভার্সিটি চলে যাবে কিন্তু, ঠিক আছে? তো ওটা পড়তে হবে কিন্তু। তাহলে এখানে বললাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো এখানে তোমার ইউনিভার্সিটি, তাহলে এখানে কি বসাবো, কোন আর্টিকেল বসবে? স্যার এখানে বলবো এন্ড কেন? স্যার ওখানে এখানে ফাইল আছে ভাই। কিন্তু আমি যে বললাম এক্সেপশনাল, স্যার এখানে এ বসবে। এ কেন বসবে? কেন এখানে ভাইল নেই, ভাইল কিন্তু ভাইল আছে নেই নেই স্যার আছে নেই স্যার ইউটা ভাইল। ইউটা তো ভাওয়েল, কিন্তু তাহলে ওখানে এ কেন বসবে বল না? স্যার কেন এখানে ভাইল নেই স্যার? ইউটা তো বোকামে ভাওয়েল, তো ইউটা স্যার কেন এখানে এ আ উচ্চারণ হচ্ছে? ইউনিভার্সিটি, সরি ইউনিভার্সিটি, ইউ, তা ইউ বসে, ইউ বলিস, তাহলে ইউ বললে তাহলে কি বসবে এখানে? এ এ, মনে থাকবে তো? এ হচ্ছে বলে ইউ হচ্ছে বলে এখানে এ বসবে, ই, ইউ, ইউ। ওকে, এখানে লেখা আছে ইউ, যেটা মুছে যাচ্ছে কখন আমি বুঝতে পারছি না, ইউএসসি। স্যার আপনি এরকম করছেন বুঝিয়ে। আচ্ছা, ইউজফুল থিংস মানে প্রয়োজনীয় জিনিস, তাহলে ইউজফুল থিংস মানে তাহলে এখানে এখানে আগে কি বসবে? স্যার কোনটা এটার আগে? হ্যাঁ, এ এ এ কেন বসবে? এখানে ভাইল আছে। কিন্তু বারবার তো ভুল করছিস। স্যার ওটা কি লেখা আছে? ইউজফুল, ইউ ইউ হচ্ছে স্যার। তো ইউ সাউন্ড আসছে তবে তো এই ভাওয়েলটার ইউ সাউন্ড আসছে বলে তো এ বসবে। তা তিনবার হলো, এবার প্র্যাকটিক্যাল করতে হবে তো। তাহলে এখানে ইউ আসছে বলে এই ভাওয়েলটার সাউন্ডটা বলে এখানে। আবার কিন্তু দেখো আমি তো ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, এখানে ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এখানে কিন্তু শুধু ইউটাকে ইউ বলেছিলাম, কিন্তু এখানে ই দিয়ে আবার ইউ হয়। তাহলে এখানে ইউনিফর্ম, এখানে ইউরোপিয়ান, তাহলে ইউরোপবাসী, তাহলে এখানে কি হবে এখানে? স্যার ওখানে এ এ স্যার এ এ কেন? স্যার ওখানে ই আছে ইউ উচ্চারণ হলো বলে ইউ চারবারও কিন্তু মিস করে গেলি কিন্তু তোরা। ওকে, তাহলে এখানে এবার কিন্তু এবারও এ বসবে, কিন্তু এখানে কিন্তু স্যার আমার মাহিন কে ধরেন ওটা পারবে, ছোট ছেলে ও। আচ্ছা, এখানে লেখা আছে ইউটেনসিলস, ইউটেনসিলস মানে হচ্ছে বাসনপত্র, বাসন পত্র। কিন্তু ইউটেনসিলের আগে কোন আর্টিকেল বসবে? এ কেন বসবে? স্যার কেন এখানে ইউ আছে? এতক্ষণ তার শেষের বেলা এসছে, তাহলে বলো স্যার আমি বললাম কেউ তাহলে ইউ আসছে বলে, ইউ আসছে বলে এখানে কিন্তু এ বসছে। ওকে সোয়া তোমার এটা চালিয়ে দিতে। ওকে, আজ চারে চলে আসছি, কিন্তু চারে আসছি। তাহলে চারে এবার আমাকে দেখো চারটা কেমন ভাবে বলছি এবার। চারটা আমি চারটা লিখে নিই নাকি? এই তো চার। ওকে, তাহলে এই চারটা দেখ, ঠিক আছে? তাহলে এখানে তোরা কি উচ্চারণ জানিস কি? এগুলো কোনদিন করেছিস কি? একটু পজ করছি, কতক্ষণ হলো দেখে নে। তোরা তাকাবি না কিন্তু এদিকে কেউ। ওকে, আচ্ছা এবার কিন্তু কত নাম্বার ছিল বলতো, একটু আমাকে মনে করিয়ে দিতে তোমরা গো। নাম্বার 4 নাম্বার 4 ছিল। তো তোমরা এখানে বলতে পারবে, এখানে লেখা আছে হাউস এইচ ও ইউ আর, আওয়ার, আওয়ার, আওয়ার। তো আওয়ার মানে কি বলতো? আর মানে ইজ ই হয় মানে হয়। দেখো এদিকে দেখো, ও ইউ আর, এটা মানে আওয়ার মানে আমাদের, কিন্তু এটাও আওয়ার, এটার মানে জানা আছে? আমাদের আওয়ার মানে এই আওয়ারটা মানে আমাদের, কিন্তু এটাও আওয়ার, এটার মানে জানা আছে? আওয়ার মানে ঘন্টা। ঘন্টা। তো দেখো এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু এখানে আ এলো, এই এইচটা না, এখানেও আ এলো। তো আ এলো বলে এখানে কিন্তু এন বসবে, এন আওয়ার। ওকে, এখানে এ আ এলো বলে, কিন্তু এখানে কিন্তু ওয়ানেস্ট, ওয়ানেস্ট, তাহলে এখানে অনেস্ট মানে সৎ, সৎ মানুষকে বলে। তো এখানে অন, তাহলে এখানে ও আসছে বলে এখানে এন বসবে। তোরা কিন্তু ভিডিওটা দেখে নিবি পরে। ওকে, স্যার আপনার পরে কালি নাই। এটা এয়ার, মাইন্ড ঘুরেছে পিছনে। এই দেখ এয়ার, তাহলে এইচ এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী, তাহলে এন এয়ার হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল, তাহলে 4 হলো। এবার দেখ 5 এ আসছে, কিন্তু 5টা 6 নম্বর আছে তো। হ্যাঁ তো পড়েছি। দেখ এখানে এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার একটু মনোযোগ রাখ, তাহলে এই ভাবগুলো অনেকটা শেখা হবে।
এইসব বিষয়গুলো টোটাল কিন্তু মানে ডেফিনিট আর্টিকেলটা মিলে মানে কম্পিউটার তো কমসে কম 25টা ডেফিনেশন হবে কিন্তু মানে এ এন এবং দেয়া নিয়ে এই তিনটে মানে অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু 25টা কমসে কম ডেফিনেশন জানতেই হবে কিন্তু। ওকে, এখানে কিন্তু কি লেখা আছে বলো তোমরা, এটা কি লেখা আছে? এমএলএ। এমএলএ মানে হচ্ছে এটা কথাটা তো এমএলএ মানে হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি তোমরা তো বুঝবে না, কিন্তু এর আগে তোমরা কি জানো যে কি বসে, কোন আর্টিকেল বসে? এর আগে প্রশ্ন মানে কোনটা বসবে? এই আর্টিকেল দুটো বসবে একটা, যে কোনো কোনটা? এন বসবে? হ্যাঁ স্যার এ বসবে? না স্যার এন কেন? স্যার ভাইরাল আছে কোথায় ভাওয়েল আছে? স্যার ভাইরাল নেই বলে এটা ভাওয়েল নেই বলে। ও তা দেখো এখানে বলছি যখন তুমি এম বলছো কি না, এম, তো এম বলতে হলে এ চলে আসছে, তার জন্য এখানে ভাওয়েল সাউন্ড আসছে বলে তোমার এখানে এন বসাতে হয়, এখানে এন, তার জন্য এখানে এম চলে আসছে বলে। আর এমবিবিএস মানে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, মানে তোমার এখানে কিন্তু এখানে এন, তোরা একটু বুঝবি না এখন এগুলো, এটা এন কিন্তু। আর এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বা এখানে কিন্তু দেখো এসপি, তাহলে এখানে কিন্তু এখানে এন বসবে কেন? যে এসপি বলতে হলে প্রথমে এ চলে আসছে, এসপি এ চলে আসছে, কিন্তু এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তাহলে কিন্তু এখানে এন বসবে। দেখে দেখে কিন্তু বুঝতে পারবি না, কিন্তু বিয়ে বলতে গেলে এখানে কিন্তু এ বসবে কেন? যেখানে ভাওয়েল সাউন্ড পরে আসছে, তার জন্য এখানে এ বসবে। আচ্ছা, এরপর দেখো কি লিখছি, এখানে তোমার লেখা আছে রুপি নোট। হ্যাঁ, তাহলে সরি, এটা কিন্তু এখানে এখানে 1 লিখতে হতো, এখানে 1 লিখতে হতো, 1 রুপি নোট। তাহলে এখানে কিন্তু হবে যে ওয়া আসছে, ভাওয়েলটা সাউন্ড ওয়া আসছে বলে এখানে এ বসবে, তোরা কিন্তু জানবি না এগুলো। আর এখানে কিন্তু 1 ওয়াই রোড মানে এক রাস্তা যাকে বলা হয়, তাহলে এখানে কিন্তু এ বসছে, এটা ওয়া আসছে বলে। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, এখানে ওয়া আসছে বলে এখানে আবার এ বসবে। ওকে, তাহলে এই বিষয়গুলো ছিল, তোরা তো ছোট আছিস কিন্তু পারবি না, কিন্তু শিখতে হবে, ঠিক আছে? এরপর আমি জিজ্ঞেস করব যে তোমাকে আর্টিকেল কয় প্রকারের বলেছি? আর্টিকেল দুই প্রকার কি কি? ইনডেফিনিট, তাহলে ইনডেফিনিট আর্টিকেল কি কি? এ এবং আর ডেফিনিট আর্টিকেলটা কি? যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে কি বসে? এ বসে, কিন্তু কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বসে। ওকে, কিন্তু এইচ এর উচ্চারণ যদি আ হয় তাহলে কি বসবে? এই যে উচ্চারণ যদি আ হয় তাহলে এ বসবে। হ্যাঁ স্যার, এন বসবে। এম। ওকে, আচ্ছা, যদি বলা হয় যে একটি ছাতা, তখন তোমরা কি বলবে? এম ছাতা। এন এ ছাতা। এ ছাতা কেন বলবে? স্যার কেন? যদি বলি একটি ছাতা, এখানে যদি লিখি আমি একটি ছাতা, দেখো একটি ছাতা, তাই কি না? তাহলে একটি ছাতাকে ইংরেজিতে কি বলবে? স্যার একটি ছাতাকে একটি ছাতা। তাই কি বলবে তোমরা? স্যার এন ছাতা। এই ছাতা হ্যাঁ, এন ছাতা, একটি ছাতা। এন আমব্রেলা। এই মেয়েটা কিন্তু শেষের বেলায় উত্তরটা দিল এন আমব্রেলা। স্যার আমি কিন্তু যদি বলা হয়, না ভুল হয়ে গেছে, যদি বলা হয় যে একটি কলম, তখন কি বলবো? একটি কলম মানে এ কলম, এ পেন বলতে হবে, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় যে একটি ঘর, তখন কি বলতে হবে? এ হাউস। ও মেয়েটা কিন্তু ক্যাচ করতে পেরেছে অনেকটা। তো আজ কিন্তু এখানে শেষ করলাম, আমি অন্য বিষয়ে কথা বলবো, তখন তোমরা দেখো কি বলছি, তোমার তাকাবে না।
কতক্ষণ 24